আগের কাজ বাবা আগে সেরে রাখি। কি আগের কাজ বলো তো? এই যে দুধের ক্যানটা ভালো করে ধুয়ে রেখে দিলাম, কারণ কি বলো তো, একেতেই বৃষ্টি, তার উপরে আবার প্রিয়দর্শিনী শুনতে চায় না, মানতেও চায় না। দুধ আসলে না দুধ নিতে কিছুতেই যেতে দেবে না। আর ওকে কোলে নিয়ে যে যাব, তাহলেও দুধ মানে যখন নিই না, শুধুমাত্র ওখানে ধাক্কা মারবে, দুধে পড়ে যাওয়ার ভয়। তো চলো, এদিকে ওর ঠাম্মি ওকে সামলাচ্ছিল, আমি সেই ফাঁকে ওর দুধটা গুলে নিই। হ্যাঁ, ওকে না দুপুরবেলা এখন একটু ট্রেনিং দেওয়াচ্ছি, মানে ভাত খাওয়ানো ট্রেনিং। যা একটু খেলো, আর এই বিকেলবেলা একটু দুধ দিয়ে দিই, আর সকালে আর রাতে স্যারেলাক দিই, ব্যাস হয়ে যায়। তো প্রিয়দর্শিনী কিন্তু 3-4 বার মুখে কিন্তু ভাত নিচ্ছে, যেটা আমার দেবাগ্নি কি বলবো আর তোমাদের 5 বছরে গিয়ে নিয়েছে। দেবাগ্নিকে কিন্তু আমি 5 বছর ঝিনুক বাটি করে খাইয়েছি। কি আর করা যাবে বলো, ভগবানের কাছে চেয়েছিলাম, ভগবান এবার যদি আমার ছেলে হোক মেয়ে হোক যেই হোক, সে যেন খাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না, তাহলে তোমাকে ঝিনুক বাটি দেবো। তো প্রিয়দর্শিনী একেবারে যে ঝামেলা করে না তা না, দুধ খাওয়াতে গেলে হাত পা ধরেই খাওয়াতে হয় ঝিনুক বাটি করে। আর ইদানিং দেখছি কিছুদিন, মানে এই 5-6 দিন এই বোতলে খাচ্ছে। তো চলো, আমার ঘরের পরিস্থিতি তো দেখেছো কি অবস্থা, মানে কি বলবো, ডাস্টবিনও বোধহয় এর থেকে ভালো হয়। চারিদিকে ফ্রিজের মাথাতে পর্যন্ত ক্যাথা কাপড় চাপানো, কি আর করব বলো। কটা দিন ধরে যা শুরু হয়েছে, সবারই কষ্ট। আর আমার আবার অসুবিধা কিসের জন্য, 2টো বাচ্চা, তার উপরে একটা মাত্র ঘর। যদি বড় বারান্দা হতো বেশ মেলে দিতাম, ভালো হতো। আমার অবশ্য বারান্দাটা বড়ই, কিন্তু ওই যে দুপাশে আমরা 2 বউ রান্না করি, সে বারান্দা আর নেই, রান্নাঘর হয়ে গেছে। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তার আগে ঘরটা ভালো করে গুছিয়েও নিয়েছি। গোছানো আর কি বলবো, যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করলাম, আর যেগুলো ভেজা আবার সেগুলো ঝাল লণ্ঠনের মতন ঝুলিয়ে দিলাম। দিয়ে এবার বার্তান ঘষিং মাজিং করতে এসছি। দুপুরে খাওয়ার বাসন দুপুর বেলাতেই মেজে ফেলতে পারি না, কারণ খেয়ে উঠে অনেক বায়নামও থাকে। প্রিয়দর্শিনীকে সামলানো, দেবাগ্নি যাবে পড়তে, তার বই গোছানো, বাসনটার জন্য একটু দেরি করেই মাজি, ওই বিকেলের দিকে। আর আমার তো জানোই বুফে সিস্টেমের বাসন মাজা, বেশি আর কষ্ট হয় না। সেই কলতলায় টেনে নিয়ে গিয়ে মাজলে মাজা কিন্তু সুপার ফাইন হবে, কিন্তু ওই যে কষ্টটা একটু বেশি হয়, দাঁড়িয়ে সেরকম কষ্ট হয় না। চলো, বেসিনটা ভালো করে ঘষে মেজে নিই। 3 বার বাসন মাজি আর 3 বারই ঘষা মাজা করি। তার মধ্যে অবশ্য খুচরো লেভেলের কিছু কিছু বাসন মাজতেই হয়, সারাদিনই চলছে। তো চলো, মেজা ঘষা কমপ্লিট। এবার ভাবছি একটুখানি শোবো, জানো তো। আমার না মানে কি বলবো, 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা হয়তো ঘুম হয়, কারণ রাতে ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়। কষ্ট করিয়া ঘর মুছিয়েছি, তোমাদের দেখাবো না সেটা হয়? চলো, ক্যাম্বা করে আমি ঘর মুছিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই। ঘর মুছিয়েছি না, সরি গুছিয়েছি। আমি একটু মিস্টেক করি, মানে আমার না জিভ দিয়ে এক কথা বলতে গিয়ে আর এক কথা বেরিয়ে যায়। চলো, দেবাগ্নি ঘুমোচ্ছে, সরি ওই যে আবার ভুল বলে ফেললাম, প্রিয়দর্শিনী ঘুমোচ্ছে। এবার আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে, দেখে আর কি লোভ লাগছে। একটু শুয়ে নিই, কিছুক্ষণের জন্য রেস্ট নেব, কারণ বেশি রেস্ট হবে না। দেবাগ্নিকে আনতে যেতে হবে, দেবাগ্নিকে পড়তে নিয়ে যাওয়া আর নিয়ে আসা দুটোই কিন্তু দেবাগ্নির ম্যাম করে। দেবাগ্নির ম্যাম একেবারে স্কুটি নিয়ে আসে, স্কুটি নিয়ে আবার ওকে দিয়ে যায়। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, স্কুটিতে এলে দেবাগ্নি আমার পুরো ভিজে যাবে, তাই আমি আনতে যাব। চলো, রেডি সেডি হয়ে নি। আর এই চুড়িদারটা কিন্তু আমার অনেক পুরনো, সেই বিয়ের আগের চুড়িদার। আর এটাই তোমাদের দাদার দেয়া প্রথম গিফট বলতে পারো। পয়লা বৈশাখে আমি একটা ওকে শার্ট দিয়েছিলাম, আর ও আমাকে একটা চুড়িদার পিস দিয়েছিল। তো চলো, এখনও এটা গায়ে হচ্ছে। কত জায়গা থেকে যে আমি সেলাই খুলেছি তার ঠিক নেই। সেলাই খুলে খুলে এখন বোধ হয় এই জামাটা কোন দিন কি বলবো, সেলাই পুরোপুরি খুলে যাবে, কারণ একদমই কাঁচা মুখটা আর নেই। চলো, দুপাশে ক্লিপের দোকান দিয়ে চলে যাই। আর দেখো, দোকান দিতে গিয়ে চুল ওইদিকে ফুলে ফেপে একেবারে এখনকার যুগের স্পাইক হয়ে গেছে। না, স্পাইক কিন্তু এখনকার যুগের পুরোপুরি নয়, আমাদের টাইমেও কিন্তু স্পাইক ফাইক ছিল, আমাদের সময়ও অনেকে স্পাইক ফাইক করতো। তো চলো, 20 টাকা হাতরে পেলাম, 20 টাকায় নিয়ে যাই। বৃষ্টির দিন তো একটু চপচপ মন করে, একটা লাইট অফ করে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের একটু দেখতে অসুবিধাই হবে, কেমন যেন আলো আধারি, তাই না? কি আর করা যাবে, তোমরা একটু চোখে নিজের লাইট লাগিয়ে নিও। আর আমাদের দেখেছো, বাড়ি থেকে বেরোতেই কিন্তু একটা ছোটো খাটো নদী পেরোতে হয়, ওই টেমস নদী। সবসময় জল থাকে না, মাঝে মধ্যে জল আসে, মানে বৃষ্টি দিদি এলেই। তো বেরোবো, দেখি কি তোমাদের দাদা একজনের সাথে ফোনে কথা বলছে। না, তোমাদের দাদা এখনো কলকাতাতেই বসে আছে, এই মানুষটা ফোনে কথা বলছিল। এত জোরে স্পিকার দিয়েছে তোমাদের দাদার গলা, আমি বুঝতে পেরেছি, তখনই বুঝে গেছি
মেসো থেকে মাল এসেছে। এনার ডেলিভারি দেওয়ার কথা 3 তারিখ থেকে দিয়েই যাচ্ছে, ফোন করেই যাচ্ছে, কাল যাচ্ছি আজ আসছি। ডেলিভারি বয় কিন্তু এই দাদাটা, ঠিক আছে। মাল অনেকক্ষণ চলেই এসেছে, অনেকক্ষণ বলছি অনেক দিন আগে, কিন্তু দেখো আজকে দিতে এসেও দেখে আমার মালটা নেই, বলে আনতে ভুলে গেছি। কি বলবো বলো দেখি। তো হাফ রাস্তা গেছি, তার মধ্যেই দেখি দেবাগ্নি যেই বাড়িতে পড়তে যায়, মানে ম্যাডাম যেই বাড়িতে পড়ায় সবাইকে একসাথে, সেই বাড়ি কাকিমা দেবাগ্নিকে নিয়ে আসছে। ভীষণ ভালো মানুষ ওরা, জানো তো, ভীষণ ভালো মানুষ। তো বৃষ্টির মধ্যে আমি যাব ছোট মেয়েটাকে রেখে, সেই ভেবে আবার দিতে এসছে। তো চলো, এই আসার পথে 20 টাকা দিয়ে চপ তো আর খাওয়া হলো না, 20 টাকা ছোটোখাটো জিনিস কিনে নিলাম। আর এই যে প্রিয়দর্শিনী দেখো ঠাম্মির কোলে উঠে বসে আছে, কান্নাকাটি চালু করে দিয়েছিল আমরা নেই বলে। তো যাই হোক, এবার ওকে সামলাবো, নিয়ে একটুখানি বসবো।